Hello everyone, a very warm welcome to my channel. আজকের এই ভিডিওতে আমরা 15টি রোজ ব্যবহার করা হয় এরকম বাক্য এবং সেই বাক্যের ইংরেজি ট্রান্সলেশন জানব। সবাইকে বলবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে, কারণ এই গোটা ভিডিওতে ট্রান্সলেশনের সঙ্গে সঙ্গে স্পিকিং স্কিল আরও ইমপ্রুভ করার জন্য কিংবা তৈরি করার জন্য কিছু ছোট ছোট ইনপুট আমি কিন্তু দিতে থাকবো, যেগুলি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তাহলে প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বাহ বেশ, তারপরে সাবাস, তারপরে বাহ সুন্দর, আরে তাই নাকি। এই যে ব্র্যাকেট দেওয়া আছে তাই নাকিতে, মানে ব্র্যাকেটের মধ্যে এটা থাকার উদ্দেশ্য কি এটিও একটু পরে আমি এক্সপ্লেন করব। তারপরে হাই, তারপরে হাই ভগবান, এইরকমভাবে অনেকগুলি বাক্য আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমার বলার সঙ্গে সঙ্গে তোমরা অনেকটা সময় পাচ্ছ, সেই সময়ের মধ্যে তোমরা নিজেরাও চেক করবে যে তোমরা এই মিনিংগুলো করতে পারছো নাকি। যদি করতে পারো তাহলে আমার উত্তরের সঙ্গে মেলাবে, এবং যদি না করতে পারো তাহলে খুব মন দিয়ে আগে এই ভিডিওটি দেখবে। ট্রান্সলেশনগুলি করার সময় একটি যে গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো কোনোভাবেই আমরা আক্ষরিক অনুবাদ করব না। কোনোভাবেই আমরা আক্ষরিক অনুবাদ করব না। এই সমস্ত বাক্যগুলির অন্তর্নিহিত যে অর্থ, অর্থাৎ ইনার মিনিং যেটা, তার ওপরে ভিত্তি করে কিন্তু আমাদের ট্রান্সলেশনটা হবে। তাহলে আমাদের প্রথমে যে বাক্যটি রয়েছে বাহ বেশ, বাহ বেশ, সেই বাক্যটির ইংরেজি অনুবাদ কি হতে পারে, ট্রান্সলেশন কি হতে পারে? হবে মার্ভেলাস, মার্ভেলাস, MARVELLOUS, মার্ভেলাস। পাংচুয়েশন খুব ইম্পর্টেন্ট। তারপরে আছে সাবাস। সাবাসটা কিভাবে লিখবো? ওয়েল ডান, ওয়েল ডান। আচ্ছা, এই প্রত্যেকটি বাক্য ট্রান্সলেশন করার সময় আমাদের মনে রাখতে হবে এইগুলি কিন্তু সবকটি এক্সক্ল্যামেটরি সেন্টেন্স, এইগুলি সবকটি এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। আমি আমার এই চ্যানেলের ভিডিওতে এই টাইপ অফ সেন্টেন্স রিগার্ডিং মিনিং, টাইপ অফ সেন্টেন্সেস রিগার্ডিং স্ট্রাকচার, মানে গঠন অনুযায়ী বিভাগ এবং মানে অনুযায়ী বিভাগ বাক্যের, সেইগুলিও খুব তাড়াতাড়ি বর্ণনা করব। তাদের ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আসবে, তা তোমরা সেটিকে ফলো করো, সাবস্ক্রিপশানটা নিয়ে রেখো, সাবস্ক্রাইবটা করে রেখো আমার চ্যানেল, যাতে করে তোমরা আপডেটটা পেতে পারো এবং তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্যই কিন্তু এখানে এক্সক্লামেশন মার্কটা দেওয়া হয়েছে। এই সমস্ত বাক্যগুলি কিন্তু নিজেদের ফিলিংসগুলোকে এক্সপ্রেস করছে। তাহলে প্রথমেটা পেলাম বাহ বেশ, মার্ভেলাস, MARVELLOUS, এবং দ্বিতীয়টা পেলাম সাবাস, ওয়েল ডান। দ্বিতীয়টা পেলাম সাবাস, ওয়েল ডান। তারপরে বাহ সুন্দর, এটা কি হবে? এটা হবে বিউটিফুল। স্পেলিংটা কিন্তু আমরা মাথায় রাখবো, BEAUTIFUL, বিউটিফুল। তারপরে কি আছে? আরে তাই নাকি। এই ব্র্যাকেটে দেওয়ার অর্থ হলো এই আরে কথাটা যখন আমরা ট্রান্সলেশন করব তখন মানে এই ক্ষেত্রে তাই নাকি অর্থে ইউজ হবে। আরে কি করছো, এইরকম রাগী অর্থে, মানে অনেকগুলো ইমোশন হয় না, সেই ইমোশনগুলোর দিকে কিন্তু আমি এই মুহূর্তে যাব না। এখন তাই নাকি এরকম একটা টোনে, এরকম একটা টোনে আমি ট্রান্সলেশন করব। এটা হবে ও, ওইচ, ও। বাংলাতেও আমরা মাঝে মাঝে বলি না, ও আচ্ছা, সেই ও, সেই ও, সেরকম হবে উচ্চারণ।
তারপরে আছে হাই। হাই, এটা হবে মাই গড। যে টোনেই বলো না কেন হবে মাই গড। আর যদি দুঃখের দিক থেকে বলতে চাও তাহলে হবে আলাস। ওকে, তাহলে প্রথম পাঁচটা হলো, কি কি হলো দেখবো। মার্ভেলাস, MARVELLOUS, সাবাস, ওয়েল ডান, WELLDONE, বাহ সুন্দর, বিউটিফুল, BEAUTIFUL, আরে তাই নাকি, ও। তারপরে হাই, মাই গড, বা। আর দুঃখের ক্ষেত্রে হলে, দুঃখজনক কিছু ঘটলে তখন হবে আলাস। ওকে, তারপর আছে হাই ভগবান। হাই ভগবান, এটা হবে ও গড। তারপরে সুন্দর হয়েছে তো, সুন্দর হয়েছে তো, এটি কি হবে, এটি হবে ডান ওয়ান্ডারফুলি। ডান ওয়ান্ডারফুলি। আমাদের এই বাক্যগুলি যখন আমরা বলবো না, খাতায় লিখলে কিন্তু একরকম, আবার বললে আর এক রকম। তো যখন বলবো তখন কিন্তু আমাদের কথা বলার যে টোন সেটাকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আমি নিশ্চয়ই বলবো না মার্ভেলাস, আমি কি বলবো, মার্ভেলাস। মানেটা তখনই ফুটে উঠবে যখন মানের সাথে সাথে এক্সপ্রেশনটাও থাকবে, তবে মুখে না, সেটা গলায়, সেটা বলায়, গলায় এবং বলায়। এরপরে নিশ্চয়ই, নিশ্চয়ইটা অনেকেই তোমরা জানো, অফকোর্স, অনেকেই বলেছো কিন্তু এগুলো দেখবে অনেকবার বলেছো, অফকোর্স। এরপরে ঈশ্বরকে ধন্যবাদ, থ্যাংক গড। এখানে একটু আক্ষরিক অনুবাদ হয়ে গেল তাই না, কিন্তু ঠিক আছে, তাছাড়া তো উপায়ও ছিল না। কারণ আমি আগেও বলেছি এই 15টি বাক্য এমন যেগুলি আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। এরপরে ঈশ্বরের কৃপাতে বা ঈশ্বরের কৃপায়, যে কোনো ভাষাতে কিন্তু এরকম আমরা ব্যবহার করেই থাকি, ঈশ্বরের কৃপাতে বা ঈশ্বরের কৃপায়। এই কৃপাতে বা কৃপায় এই দুটোর মাঝে অবলিক দেওয়া আছে একটা কারণে, ঈশ্বরের কৃপাতে বললে যে মিনিংটা হবে, ঈশ্বরের কৃপায় বললেও সেই মিনিংটাই হবে। কি হবে, বাই গডস গ্রেস, GRACE, গ্রেস। দেখো আমি যখন লিখছি আমি কিন্তু কোথাও এই পাংচুয়েশন দিতে ভুলছি না, কারণ সেটা ভুললে হবে না লেখার ক্ষেত্রে। এবং বলার ক্ষেত্রে কি ম্যাটার করবে, আবার বলছি টোন, মানে আমাদের বলার ভঙ্গি, আমাদের গলায় থাকবে ইমোশন, হাসি, দুঃখ, রাগ গলায় থাকবে। আচ্ছা, বাই গডস গ্রেসে আমি দেখো এটা ব্যবহার করেছি, কারসারটা ঠিক যেখানে সেখানে। এটা কি, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, মানে গডস, গডের, ঈশ্বরের, এই যে ঈশ্বরের, এই জন্য এখানে গডস কথাটা এসছে। তাছাড়া দেখো গড ছিল ঈশ্বরকে, তাও কিন্তু আমরা এখানে কোনো অ্যাপোস্ট্রফি এস দিইনি, কিন্তু যখন ঈশ্বরের কথাটা এলো তখনই গডস। এখানে ফাদার্স হলে বাবার, মাদার্স হলে মায়ের, তাহলে বোঝা গেল অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহারটা। এরপরে ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঈশ্বর তোমার মঙ্গল করুন, অনেকে বলে থাকো, মে গড ব্লেস ইউ। এই মঙ্গল কথাটা কিন্তু এই ব্লেসের মাধ্যমে চলে গেল, আশীর্বাদ, মঙ্গল, মানে মঙ্গল মানে তো ভালো করাও বোঝায়। তাহলে কি আমরা এখানে গুড কথাটা ব্যবহার করলাম, গুড না তো, কেন, ওই যে
বলেছিলাম ভিডিও শুরুতেই একটা কথা, যে আমরা এখানে কাজ করছি ইনার মিনিং নিয়ে, তাই জন্যই কিন্তু এই ব্লেস, যেটার মানে আশীর্বাদও হয়, সেটাকেই ব্যবহার করলাম। এরপরে বলছে আপনাকেও বা তোমাকেও, কম বেশি সবাই এটা আমরা বলি, সেম টু ইউ। এবারে প্রশ্ন দাঁড়াতে পারে, এই জিনিসগুলিকে কি মুখস্থ করতে হবে? এরকম তো অনেক বাক্য থাকে না। কোনো বাক্য, কোনো পড়া মুখস্থ করা যত সোজা, ভুলে যাওয়াও তত সোজা। উপরন্তু মুখস্থ করা খুব বোরিং। কত মনে রাখা যায়? হাজার হাজার বাক্য আছে, কথার কোনো শেষ নেই। তাহলে কি সব কথাই মুখস্থ করতে হবে? না, আমাদের কি চেষ্টা করতে হবে এই যে ট্রান্সলেশনগুলো আমরা করছি, সেগুলি মুখস্থ করব না, সেগুলি আত্মস্থ করব। আত্মস্থ করব মানে একদম সুন্দর করে বুঝে নেব, তারপরে দৈনন্দিন জীবনে ছোট ছোটভাবে ব্যবহার করব। যখন আমাকে কেউ বলবে তোমার দিন ভালো কাটুক, আমি বলবো না তো যে তোমারও কাটুক, আমি তখন বলবো সেম টু ইউ। তাহলে আমাদের এই একটা বাক্য ব্যবহার করা হয়ে গেল। এটা তো আমি একটা উদাহরণ দিলাম। এরকমভাবে চাইলেই, চেষ্টা থাকলেই কিন্তু এই বাক্যগুলির ব্যবহার রোজ করা যাবে, খালি ইচ্ছেটা থাকতে হবে। চলে যাব পরের বাক্যে। কি রয়েছে? খুবই সুন্দর রয়েছে, খুবই সুন্দর। এটা কি হতে পারে? এটা হবে এক্সিলেন্ট। EXCELLENT। আমি বারবার স্পেলিংয়ের দিকেও কেন জোর দিতে বলছি? একটা জিনিস সঠিকভাবে জানলে, একদম তার সবটুকু জানতে পারলে অনেক কনফিডেন্স পাওয়া যায়, আত্মবিশ্বাস পাওয়া যায়, যেটা কিন্তু আমাদের এই স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, স্পিকিং স্কিল বিল্ড আপের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার। আচ্ছা, তাহলে চলে যাই পরের বাক্যে। কি রয়েছে? অত্যন্ত দুঃখের ব্যাপার। অত্যন্ত দুঃখের ব্যাপার কি হবে? হাউ স্যাড। হাউ স্যাড। তোমরা চাইলে এখানে যদি মনে করো বেরিয়েও দিতে পারো, মানে হাউ ভেরি স্যাড নয় কিন্তু, হাউ অথবা ভেরি, হাউ স্যাড বা ভেরি স্যাড। আর একটা কথা বলে রাখি, যেহেতু আমরা কথা বলবো, মানে উই আর হিয়ার টু ডেভেলপ আওয়ার স্পিকিং স্কিল, আমাদের স্পিকিং স্কিল আমরা ডেভেলপ করব, তাই জন্য কিন্তু যেটা বলার পরে শুনতে ভালো লাগবে আমরা সেটাকে নিয়ে কাজ করব। যদি আমার মনে হয় হাউ স্যাড, খুব ভালো লাগছে শুনতে, তাই বলবো। ভেরি স্যাড, খুব ভালো লাগছে শুনতে, তাই বলবো। আচ্ছা, তারপরে অত্যন্ত খুশির খবর। দেখো কি বলেছে? অত্যন্ত দুঃখের ব্যাপার, অত্যন্ত খুশির ব্যাপার, ঠিক উল্টো। কিন্তু দুঃখ মানে স্যাড, স্যাডের অপোজিট ওয়ার্ড হ্যাপি, সেইভাবে তো আমরা এখানে বলতে পারবো না। তাহলে কি বলবো? বলবো হাউ জয়ফুল। হাউ জয়ফুল। JOYFUL, হাউ জয়ফুল। তাহলে চলো প্রথম থেকে একবার রিভাইজ করে নেওয়া যাক কি কি হলো। বাহ বেশ, বাহ বেশ, মার্ভেলাস, স্পেলিংটা মনে রাখতে হবে। সাবাস, ওয়েল ডান। বাহ সুন্দর, বিউটিফুল। আরে তাই নাকি? ও হাই মাই গড। দুঃখের ক্ষেত্রে অ্যালাস, হায় ভগবান, ও গড। এটা কিন্তু যে কোনো, এই বাক্যটি যে কোনো ফিলিংসের ক্ষেত্রে হতে পারে। আমরা দুঃখে, আনন্দে, উত্তেজনায়, সমস্ত কিছুতে ভগবানকে ডাকি, হতেই পারে, কোনো ব্যাপার না। তাই এই বাক্যটিও সমস্ত জায়গায় ব্যবহৃত হতে পারে, কোনো ব্যাপার না। সুন্দর হয়েছে তো? ডান ওয়ান্ডারফুলি। নিশ্চয়ই, অফকোর্স। ঈশ্বরকে ধন্যবাদ, থ্যাংক ইউ। ঈশ্বরের কৃপাতে বা ঈশ্বরের কৃপায়, বাই গডস গ্রেস। ঈশ্বর তোমার মঙ্গল করুন, মে গড ব্লেস ইউ। আপনাকেও, তোমাকেও, সেম টু ইউ। খুবই সুন্দর, এক্সেলেন্ট। অত্যন্ত দুঃখের ব্যাপার, হাউ স্যাড বা ভেরি স্যাড। অত্যন্ত খুশির খবর,
হাউ জয়ফুল। তাহলে আমরা কি দেখলাম? আমরা 15টি বাক্য যেগুলি রোজ ব্যবহৃত হয় সেইগুলির ইংলিশ মানে আমরা জানলাম, বুঝলাম। এইগুলিকেই আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করব, যাতে আমরা আমাদের স্পিকিং স্কিলকে বাড়াতে পারি, কিংবা যারা জানি না কীভাবে কথা বলতে হয় ইংরেজিতে, তারা শুরু করতে পারি আমাদের এই স্পোকেন ইংলিশ শেখার জার্নিটা। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট সেকশনে তোমাদের ভ্যালুয়েবল মতামত আমাদের জানাবে। ফেসবুক পেজে যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও, এবং ইউটিউবের ক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে তোমরাই কিন্তু এর পরবর্তীকালে যে ভিডিওগুলি আসবে সেগুলির একদম আগাম নোটিফিকেশন পাবে, এবং সেই সমস্ত ভিডিওগুলোতেও আমরা এরকম আরও বাক্য সম্পর্কে জানবো, বিভিন্ন গ্রামার সম্পর্কে জানবো, যেগুলি কিন্তু খুব হেল্পফুল হবে। Thank you again everyone for being with me and watching this video.